এবারের মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের উপর এক ধরনের গণভোট হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন। রোববার এনবিসি নিউজকে তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টির ভেতরে বিভিন্ন বিষয়ে আদর্শগত মতপার্থক্য থাকলেও ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতায় দলটি ঐক্যবদ্ধ। অন্যদিকে রিপাবলিকান সেনেটর টিম স্কট সেনেটে দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ডেমোক্রেটিক পার্টির কয়েকজন প্রার্থীকে উগ্র বলে সমালোচনা করেন। মধ্যবর্তী নির্বাচন যত ঘনিয়ে আসছে, ডেমোক্রেটিক পার্টিতে প্রথাগত মূলধারা ও প্রগতিশীলদের দ্বন্দ্ব ততই প্রকট হয়ে উঠছে। সাম্প্রতিক কয়েকটি দলীয় প্রাইমারিতে প্রগতিশীলদের জয়ের পর আরও প্রকাশ্য রূপ নিয়েছে এই বিরোধ। যদিও রবিবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এটিকে দলের অভ্যন্তরে একটি গঠনমূলক বিতর্ক হিসেবে অভিহিত করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন। এটি ডানপন্থী বনাম বামপন্থীদের বিরোধ নয় বলেও মন্তব্য করেন তিনি। সেনেটর হলেনের দাবি, আদর্শগত মতবিরোধ থাকলেও ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে ডেমোক্রেটরা পুরোপুরি ঐক্যবদ্ধ। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলোর উপর জনমত যাচাইয়ের সুযোগ বলে বর্ণনা করেন তিনি। ট্রাম্প প্রশাসনকে আইন অমান্যকারী ও বেপরোয়া হিসেবে অভিহিত করে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে তার প্রধান প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করেছেন। তবে রিপাবলিকান সেনেটর টিম স্কট বর্তমান পরিস্থিতির জন্য বাইডেন প্রশাসনের নীতিগুলোকে দায়ী করেছেন। ডেমোক্রেটিক সেনেটর প্রার্থীদের বিভিন্ন নীতি এবং তাদের রাজনৈতিক অবস্থানেরও কড়া সমালোচনা করেন তিনি। এদিকে কুক পলিটিক্যাল রিপোর্টের সাম্প্রতিক প্রতিবেদনে টেক্সাস, আইওয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপাবলিকান অধ্যুষিত স্টেটে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। যদিও সেনেটর স্কট মনে করেন, সেনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবেন তারা। তবে রাজনৈতিক বিশ্লেষক টেরেন্স উডবেরির মতে, ট্রাম্প প্রশাসনের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ডেমোক্রেটরা হাউসের পাশাপাশি সেনেটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। অন্যদিকে ফ্লোরিডার ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতে অনেক কম তহবিল নিয়ে বড় জয় পাওয়া স্টেট রিপ্রেজেন্টেটিভ অ্যাঞ্জি নিক্সন দাবি করেছেন, ডেমোক্রেটদের পাশাপাশি অনেক স্বাধীন ও রিপাবলিকান ভোটাররাও তাকে সমর্থন দিচ্ছেন। রিপাবলিকান অধ্যুষিত আরকানসার ডেমোক্রেটিক সেনেটর প্রার্থী হ্যালি শোফনার মনে করেন, স্টেটটির ভোটাররা অত্যন্ত স্বাধীনচেতা এবং তারা এবার অন্ধভাবে কোনো দলের পক্ষে ভোট দেবেন না। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।